বর্তমান সমাজে পড়ুয়াদের উপর ক্রমশ চাপ বাড়ছে। ঠিক সেই কারণেই এই সমস্যার সমাধানের জন্য এসে গেছে শিক্ষাত্রী ইনস্টিটিউট। এখানে সিবিএসই ও আইসিএসসি বোর্ডে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী অবধি বিজ্ঞানের বিভিন্ন শাখা পড়ানো হয়। শুধু বিজ্ঞানের বিভিন্ন শাখা পড়ানোই নয়, বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন অঙ্ক, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির উপর যেসব ছাত্রছাত্রীদের ভয় আছে, যেসব ছাত্রছাত্রীরা এগুলোকে নিয়ে এগোতে চান, তাদের ভয় কাটিয়ে এক নতুন পথের দিশায় শিক্ষাত্রী ইনস্টিটিউট তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। तुम्हारा नाम? शिक्षार्थी इंस्टीट्यूट में कितने दिन तुम क्लास कर रहे हो? क्लास 8 से कर रहा हूँ, ये मेरा 6वां साल चल रहा है। कौन से स्कूल में हो तुम? तो क्लास 12। ये जो शिक्षार्थी इंस्टीट्यूट है, थोड़ा सा ये तो केमिस्ट्री क्लास है ना? तो केमिस्ट्री का भूत हमारे माथे पे हमेशा सवाल आता है कि हमें बहुत डर लगता है। तो शिक्षार्थी इंस्टीट्यूट कैसे तुम्हें हेल्प करती है कि थोड़ा सा केमिस्ट्री में अगर कुछ इंटरेस्ट बढ़ाया जाए, या फिर थोड़ा सा मार्क्स, या फिर कैसे शिक्षार्थी इंस्टीट्यूट का कंट्रीब्यूशन क्या है? सबसे बड़ा बात यहाँ पे प्रैक्टिकल इंस्ट्रूमेंट बहुत सारे हैं। तो मैम हम लोग को जो भी रिएक्शंस हुआ, जो भी रिएजेंट बनता है, फिजिकली करके दिखाते हैं। तो जैसे कलर चेंज हुआ रिएक्शन में, तो हम लोग अपने आप फील कर पाते हैं, हम लोग कॉन्सेप्चुअल जल्दी लर्न हो जाता है। और मोल कॉन्सेप्ट जैसे कि चैप्टर इसमें न्यूमेरिकल्स बहुत हार्ड होते हैं, तो मैम हम लोग को इतने सारे शॉर्टकट सिखाते हैं जेई के लेवल पे कि हम लोग के लिए बहुत ईजी हो जाता है। तुम लोग सोचते हो ना कि क्लास 12 के बाद जॉइंट एंट्रेंस दोगे, या फिर कोई इंजीनियरिंग वगैरह करता है, कोई डॉक्टर, तो शिक्षार्थी इंस्टीट्यूट इसके लिए भी प्रिपरेशन थोड़ा वगैरह कर देता है ना? वो 100% होता है। यहाँ पे स्पेशल फैसिलिटीज़ के टीचर्स हैं, जो टीचर्स है वो हाई लेवल पे, वो सारे जेई के टॉप बुक वर्मा मित्तल ये सब हम लोग को हेल्प करवाते हैं। डाउट क्लियरिंग क्लास का कुछ अगर इसमें है तो भी वो बता दो। इसमें डाउट क्लियरिंग भी होता है, और हम लोग को स्पेशली एक्सप्रेसिंग पीपीटीज भी दी जाती है, जिससे हम लोग का कॉन्सेप्ट और बैकग्राउंड डाउट जल्दी कंप्लीट होता है। टीचर ज़्यादा डांटते नहीं है, अच्छे से समझ देते हैं, ठीक है? की बात ये है कि डांटने का सीन ही नहीं है, फ्रेंडली है सब कुछ, और सब टीचर्स और स्टूडेंट के बीच में जो भी गैप है वो नहीं है। तो मेरा जो डाउट है, मेरा जो प्रॉब्लम्स है, सब समझते हैं, तो मेरे को उसी हिसाब से सिखाते हैं ताकि मेरा बेटर हो सके। কোন ক্লাস স্কুল চলছে? এটা তো কেমিস্ট্রি ক্লাস চলছে। কেমিস্ট্রি নিয়ে একটা ভয় থাকে আমারও কিন্তু সবারই থাকে। শিক্ষার্থী ইনস্টিটিউট তোমাকে কীভাবে হেল্প করছে এই ভয়টাকে যদি একটু কাটিয়ে একটু বেটার করার জন্য, ভয় না পেয়ে পড়াশোনা করার জন্য, একটু বলো। এখানে তো মানে ম্যামরা আর কি আসলে এক্সপেরিমেন্ট করে দেখায় আর কি, যেটা প্র্যাকটিক্যাল ব্যাপার আছে। আর ম্যামরা ফ্রেন্ডলি তো সেভাবে পড়ায়, তো ডাউট থাকলে এক্সট্রা ক্লাস দেয়, তো তার প্রবলেম সেরকম হয় না। আর ডাউট থাকলে সেটা পরীক্ষার আগের দিন এসে সলভ করিয়ে দেবে, বা এক্সট্রা ডেকে করিয়ে দেবে স্যার বা ম্যাম সবাই। কতদিন হলো এটা শিক্ষার্থী ইনস্টিটিউট জয়েন করে? এই ক্লাস 9-এ জয়েন করেছি, 4 ইয়ার। তোমার নাম? আমার নাম সুজন। স্কুল? আমি ন্যাশনাল ইংলিশে পড়ি, ক্লাস 12। শিক্ষার্থী ইনস্টিটিউট কতদিন হলো জয়েন করেছে? আমি শিক্ষার্থী জয়েন করেছি ক্লাস 9-এ, আর তখন থেকে আমার এই টিউশনটা খুব প্রিয় হয়ে গেছে। টিউশনটা কেন প্রিয় হয়ে গেছে, কী এমন আছে এখানে? এখানে জয়েন করার পর আমি খুব ভালো বুঝতে পেরেছি, সব ভালো মতন জানতে পেরেছি, সব তোমার ওই আন্ডারস্ট্যান্ডিং, তারপর যে লসগুলো থাকে ফিজিক্সের বা কেমিস্ট্রি, ম্যাথ, ওইগুলো বুঝতে পেরেছি। এখানে ম্যামরা ভালো বোঝায়, স্যাররা ভালো বোঝায়, আর এখানে প্রিপারেশনটাও খুব ভালো, এখানে প্র্যাকটিক্যাল সব হয়, আর এর জন্য এখানে কনসেপ্টটা ভালো ক্লিয়ার হয়। মানে তুমি তোমার বাকি বন্ধুদের বা আমাদের দর্শকদের রেকমেন্ড করছো শিক্ষার্থী ইনস্টিটিউট? হ্যাঁ, একদম। এখানে আমি একদম রেকমেন্ড করবো, 100% করবো, কারণ আমি এখান থেকে অনেক শিখেছি, আমার অনেক ইমপ্রুভ হয়েছে, আর আমি চাই যারা ফিউচারে যারা আসবে তারাও এখান থেকেই ভালো কিন্তু। একটা প্রশ্ন তোমাকে করবো, সেটা হচ্ছে আমরা বলি না আমরা ক্লাস 12-এর পর কেউ সায়েন্স নিয়ে পার্সিউ করি, কেউ আর্টস নিয়ে করি, কেউ কমার্স নিয়ে করি। তো সায়েন্সের ক্ষেত্রে বেসটা আরও বেশি স্ট্রং হতে হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষার্থী ইনস্টিটিউটকে সায়েন্সের বেসটাকে স্ট্রং করার জন্য কিছু তোমাদের হেল্প করছে, বা কতটা হেল্প করছে অন্য ইনস্টিটিউটদের তুলনায়?
শিক্ষার্থী সারাক্ষণই হেল্প করছে এখানে। ইনস্টিটিউটে এসে ডাউট ক্লিয়ার থেকে শুরু করে এক্সট্রা ক্লাস, তারপর বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করছি তখন যদি কোনো ডাউট হচ্ছে যেটা স্যার বা ম্যামকে সঙ্গে সঙ্গে পাঠালে ম্যামরাও তাড়াতাড়ি রেসপন্ড করে। অনেক হেল্প হয় আমাদের এখান থেকে, বেসটা খুব ক্লিয়ার হয়েছে। বেসটা খুব স্ট্রং হয়, তাই তো? বেসটা খুব স্ট্রং হয় আর কোনো ডাউট থাকে না, মানে লাস্ট মোমেন্টে কোনো ডাউট নেই যে আমি কনফিউশনে যাবো একটা পরীক্ষা দিতে সেভেন্টি ইন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ইকুইপমেন্টস খুব ইম্পর্টেন্ট হয় প্র্যাকটিক্যাল থিওরির জন্য, সেগুলো এখানে সব অ্যাভেলেবেল? এখানে সব অ্যাভেলেবেল আছে, প্র্যাকটিক্যালও হয়। আর এখানে যদি আমি কোনো কনসেপ্ট বুঝতে পারছি না থিওরিটিক্যালি বা নিউমেরিক্যালি, তখন সেটা প্র্যাকটিক্যালি করে দেখানো হয়। সেখানে যথেষ্ট ভালো মতন হয় আর খুব ক্লিয়ারলি বলি। তো কতদিন ক্লাস হয়? সপ্তাহে 4 দিন হয়, আর যদি আমি এক্সট্রা চাই ক্লাস তখন এক্সট্রা দেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছি শিক্ষাত্রী ইনস্টিটিউটের যিনি ফাউন্ডার ম্যাম প্রিয়াঙ্কা ঘোষের কাছে। আমরা শুনে নিয়েছি শিক্ষাত্রী ইনস্টিটিউট স্টুডেন্টসদের ঠিক কীভাবে এগিয়ে দেয় ভবিষ্যতের পথে। বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে আমাদের তো জুজু মাথায় সবসময় ঘুরতেই থাকে। তিনি ঠিক কতটা এই জুজু বুড়িকে বা এই বিজ্ঞান নিয়ে ভয়কে বা পড়াশোনার ক্ষেত্রে ভয়কে একটু কমাতে সাহায্য করেছেন বা রিমুভ করে দিয়েছেন ছাত্রছাত্রীদের জীবন থেকে, এবার সরাসরি আমরা তার মুখ থেকেই শুনে নেব। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত 24 আওয়ার্স টিভিতে। আমি সবার আগে এটা জানতে চাইবো যে শিক্ষাত্রী ইনস্টিটিউটের বয়স কতদিন হলে ইনস্টিটিউটটা তৈরি হয়েছে? অফিসিয়ালি শিক্ষার্থী স্টার্ট হয়েছে 2012-এ, মানে আমাদের সমস্ত লিগালাইজেশন অ্যান্ড সার্টিফিকেশন, গভর্নমেন্ট সার্টিফিকেশন আমরা 2012 থেকে নিয়েছি। বাট শিক্ষার্থী জ্বর হয়তো শুরু হয়েছিল 2008-এ, যখন থেকে বেসিক্যালি আমরা কিছু কিছু স্টুডেন্টকে নিয়ে তাদের প্রবলেম সলভ করতে শুরু করেছিলাম। সাপোজ আমার এই নিউমেরিক্যালটা হচ্ছে না, সাপোজ ম্যাম could you please show me this how to do this chapter? তো এরকমভাবে আনঅফিসিয়ালি শিক্ষার্থী শুরু করে 2008 থেকে, আর অফিসিয়ালি অ্যাজ আ নেম অফ শিক্ষার্থী, দ্য ব্র্যান্ড নেম অফ শিক্ষার্থী উই হ্যাভ স্টার্টেড ফ্রম 2012। শিক্ষাত্রী ইনস্টিটিউটে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়ানো হয় এবং কী কী সাবজেক্ট পড়ানো হয়? শিক্ষার্থীর প্রায় ফোকাসটাকে হয়তো বলা জরুরি এই অ্যান্সারটা দেওয়ার আগে, তার কারণ শিক্ষার্থীকে সেটাই পড়ানো হয় যেখানে কিনা এখনকার টাইমে এডুকেশনের সিস্টেমে একটা গ্যাপ আছে। মানে ধরুন আমরা শিক্ষার্থীতে ক্লাস 7 থেকে শুরু করি, কেন? বিকজ ক্লাস 6 থেকে আলজেব্রা ইন্ট্রোডাকশন হয়, আর 7 থেকে সবার মনে হয় ম্যাথটা না অতটা ভালো লাগে না, ম্যাথটা না আমি খুব ভয় পাই। সেটা 8-এ গিয়ে অনেকটা ভয় হয়ে যায়, 9-এ উঠে মনে হয় আমি কি ম্যাথটা ছেড়ে দেবো। তো সেই ভয়টা যাতে না হয় তাই 7 থেকে শিক্ষার্থী শুরু হয়। আমরা পড়াই এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড কম্পিউটার। আমরা এখানে অনেকেই বলেন যে এসএসটি বা ইংলিশটা কেন পড়ান না, বিকজ দিস ইজ নট অন বিজনেস ফোরাম। এটা একটা বিজনেস ফোরাম না যেখানে আমরা স্টুডেন্ট গ্যাদার করতে চাই। আমরা চাই যে এডুকেশন সিস্টেমে যে গ্যাপটা আছে, যেখানে মানুষের ভয়, এরকম বললো যেখানে মানুষের ভয় আছে, যে সায়েন্স, ম্যাথ যেখানে কিনা বাচ্চারা ভয় পায় এবং ক্লাসে ওঠার সাথে সাথে কি বলে আমি না কমার্স নিইনি, উইদাউট নোয়িং কি কমার্সটা আছে কি। আপ টু 10 অব্দি কমার্সে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না, বা স্টিল তারা বলে কমার্স নেবে, কারণ সায়েন্সে ভয় পায়, এসএসটি, হিস্ট্রি, জিওগ্রাফি মুখস্থ হয় না। তো তাই আমরা মাঝখানের লাইনে চলে যাই কমার্সে। আমি কমার্সকে খারাপ বলছি না, সমস্ত স্ট্রিমেরই নিজস্ব একটা আভিজাত্য আছে, নিজস্ব একটা ভ্যালু আছে। আমি বলছি সায়েন্সকে ভয় পেয়ে কমার্সে যেও না, মার্কস পেয়ে সায়েন্সকে ভালোবেসে তারপরে তুমি যদি কমার্সে যেতে চাও ইউ ক্যান গো দেয়ার। ওকে, তো তাই জন্য শিক্ষার্থী শুরু হয় 7 থেকে। শিক্ষার্থীদের পড়ানো হয় আপ টু ক্লাস 12 অব্দি। ক্লাস 12-এ এখানে আপ টু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার একই সাবজেক্ট 7 থেকে 12 অব্দি পড়ানো হয়। শিক্ষার্থীদের মেন জিনিস করানো হয় সেটা হলো নিটের জন্য, জেইর জন্য প্রিপেয়ার করা, মানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল ফাউন্ডেশন। এবং যেটা সাবটাইটিংলি শুধু শিক্ষার্থীতেই হয়, সেটা এই পড়াশোনাটা শুরু হয় ক্লাস 9 থেকে। যেটা কিনা হয় কি আমরা জানি কি 11-এ গিয়ে এত বড় সিলেবাস কী করে শেষ করবো, হচ্ছে না দুটো ইয়ারে, এটা কমন একটা কমপ্লেন, রাইট? শিক্ষার্থীদের কিন্তু 9 থেকে আস্তে 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 করে যাতে রেডি করে দেওয়া হয়, যাতে 11-এ গিয়ে আর কোনো ভয় না থাকে, যাতে 11-এ যখন ওরা যাচ্ছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যতক্ষণ ওরা 11-এ যায় ততক্ষণ ওরা 11-এর হাফ সিলেবাস শিখে যায় এখানে। তো তাই জন্য 9-10 স্কুলের আমাদের এত ভালো রেজাল্ট। আপনারা হয়তো রেজাল্ট আমাদের দেখেছেন কিছু অ্যাডভার্টাইজমেন্টে, বাকি আমি বলছি মোটামুটি অ্যাভারেজ আমাদের 95% থাকে, এটা অ্যাভারেজ বলছি, মানে কেউ 96, কেউ 94, কেউ 93, অ্যাভারেজ 95% থাকে আমাদের।
তো 95% বোর্ডে রেখে ওরা কিন্তু যেই জন্য প্রিপেয়ার হয়ে যায় এখানে, এবং সেটা ওরা কিন্তু স্ট্রেসফুলি হয় না, ওভার দ্য টাইম আস্তে 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 শিখে যায়। এটা শিক্ষার্থীকে 7 to 12 সমস্ত ক্লাসে সব প্র্যাকটিক্যাল করানো হয়। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োতে যত প্র্যাকটিক্যাল পসিবল, ইভেন স্কুলেও যেগুলো থাকে না সেগুলো কিন্তু সব শিক্ষার্থীদের কভার করা হয়। তো তাই জন্য পড়াটা এখানে ঠিক পড়া নয়, পড়াটা এখানে খেলার মতো, ইটস জাস্ট লাইক অ্যান এক্সপেরিমেন্ট। আমরা পড়বো, শিখবো, আস্তে আস্তে ক্লাসে উঠতে থাকবো, এবং কখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে তারা নিজেরাই জানে না। তো দ্যাটস দ্য জার্নি অফ শিক্ষার্থী। ম্যাম এখানে কি সিবিএসসি, আইসিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই 4টে বোর্ডই পড়ানো হয় তো? বেসিক্যালি আমাদের এখানে এত বেশি ডিমান্ড থাকে ক্লাসের, তো তাই জন্য আপাতত আমরা কনস্ট্রেন আছি আইসিএসসি সিবিএসসি বোর্ডে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অনেকে কি হয় 11-এ সিবিএসসি বোর্ডে চলে যায়, তারা আমাদের এখানে জয়েন করতে পারে, বাট মেনলি আমরা সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডকে কভার করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আইএসসি বোর্ডে কেউ যদি আমাদের থেকে হেল্প চায়, আমরা আলাদা করে হেল্প করে দিই সবাইকে, কিন্তু এখানে অ্যাজ এ রেগুলার ক্লাস হিসেবে আমাদের শুধু আইসিএসসি ও সিবিএসসি এখন অব্দি হয়। ক্লাসের টাইমিং কেমন আছে ম্যাম? ক্লাসের টাইমিং আমাদের কাছে অপশন থাকে স্কুলের পর। বেসিক্যালি আমরা সবসময় এনকারেজ করি যাতে বাচ্চারা স্কুল যায় আগে। অনেক জায়গাতে বলে স্কুল না করতে, বাট স্কুলের একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে, তার একটা দরকার আছে একটা এক্সপেরিমেন্টের। তো স্কুলে যে আমরা জিনিসটা শিখছি, যে এক্সপিরিয়েন্সটা স্কুলে হচ্ছে, সেইটাকে নিয়ে তারপরে শিক্ষার্থী হয়, মানে শিক্ষার্থী গোজ আফটার স্কুল আওয়ার। শিক্ষার্থী আমাদের চলে মোটামুটি 5টার পরে আমাদের ক্লাস শুরু হয়, আর 9:30-10টা অবধি আমাদের ক্লাস চলে, তো স্কুলের পরে। ওকে, এইবার যেটা বলার বিষয়, মানে স্টুডেন্টরা চাইলে নিজেদের পছন্দ মতো ডেটে ক্লাস করতেই পারে, তাই তো? ইজ বেসড অন কোন ব্যাচে তারা যাচ্ছে। আমাদের এক একটা ক্লাসে সাপোজ 9, আমাদের এই বছর 9-এ 3খানা ব্যাচ আছে, শুধু আইসিএসসিতে, সিবিএসসিতেও সেম ব্যাচ আছে। তো কোন ব্যাচে সে যাবে সেই অনুযায়ী সেটা চয়েস নিতে পারে। যেমন কারোর ডে স্কুল থাকলে সে মর্নিং ক্লাস নিতে পারে, কারোর মর্নিং স্কুল থাকলে সে ডে ক্লাস নিতে পারে, বেসড অন দ্য ব্যাচ অ্যান্ড টাইম অ্যাভেলেবিলিটি। ম্যাম এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা মোটামুটি জেনে গেলাম, ম্যাম আমাদের বলে দিয়েছি শিক্ষার্থী ইনস্টিটিউট। তো শিক্ষার্থী ইনস্টিটিউট আপনি যেটা বললেন জেই, তারপরে নিটের জন্য প্রিপারেশন নেওয়ানো হয়, এই যে আপনি এতদিন ধরে রয়েছেন একটা টিচিং প্রফেশনে, আমাদের মধ্যে সবসময় ভয় কাজ করে, আমারই করতো, যে সবসময় অঙ্কটা ভীষণ ভয়ের, এটা করবোই না, ম্যাম ভীষণ বকা দেবে। তো সেই স্টুডেন্টের মধ্যে থেকে সেই ভয়টাকে উপড়ে ফেলে স্টুডেন্টটাকে আগামভাবে তৈরি করাটা কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে ম্যাম? বেসিক্যালি এটা না চ্যালেঞ্জ নয়, তাতে সেটা ভালোবাসা। আমি একটা কথা বাচ্চাদের প্রায় বলি, আমি বলি ম্যাথস না আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তুই আমার সাথে বন্ধুত্ব করে নে, আমি তোর দুজনে বন্ধুত্ব করিয়ে দেবো। ইজ জাস্ট আ মিউচুয়াল ফ্রেন্ডশিপ, ঠিক আছে? মানে দেখ, তোমার সাথে আমার বন্ধু হলো, আমি ম্যাথসের সাথে তোমার বন্ধুত্ব করিয়ে দিলাম, হয়ে গেল, আর ভয় নেই। জিনিসটা এতটাই ইজি। শিক্ষার্থীদের একটা না একটা বাচ্চা কখনো কখনো 6-7 ঘন্টা ক্লাস করে নিজের ইচ্ছায়, ম্যাম বাড়ি যাবো না, আরেকটু অঙ্ক করিয়ে দাও ম্যাম, ঠিক আছে ম্যাম আজকে রাত্রে রেখে দাও, সারা রাত নিউমেরিক্যালস করবো। শিক্ষার্থীদের বাচ্চারা রাত্রে থেকে থেকে নিউমেরিক্যাল করে, এবং তারা আবার কোন ক্লাসে 7, 8, 9, 10, ইভেন 11, 12-এ, মানে কিনা 7, 8-এ যারা কিনা সদ্য সায়েন্স ম্যাথ শিখছে, তাদের এতটা ইন্টারেস্টিং লাগে যে তারা রাত্রে থেকে শিক্ষার্থীদের পড়াশোনা করে। শিক্ষার্থী ইজ নট a coaching center, it's beyond that, it's just a thinking, like শিক্ষার্থীদের একটা চেষ্টা করা হয়েছে বাচ্চাদেরকে হেল্প করার, এবং সেই হেল্পটা বাচ্চাদের কিন্তু পারফরমেন্সে পাওয়া যায়। ওরা ভালোবেসে পড়ে এখানে, আমরা এখানে ওদের থাকতে বলি না, ওরা নিজেরা এখানে থাকে, এবং শুধু থাকে না, কখনো কখনো পরীক্ষার আগে ওরা প্রায় 5-6 ঘন্টা 7 ঘন্টাও পড়ে। ধরুন আপনার বাড়িতে এরকম হলো যে আপনারা প্রায় দেখবেন যে 1 ঘন্টা পড়ার পর আর পড়তে ইচ্ছে করছে না, 1 ঘন্টা পড়ার পর মোবাইলটা কোথায়, ঠিক আছে, আর একটু খিদে পেয়ে গেছে আমার, কিছুই না, দ্যাট ডিস্ট্রাকশন। এখানে কন্টিনিউয়াস হ্যাবিট করতে 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 ডিস্ট্রাকশনটা থাকে না, এবং সেটা আমি বলছি আমার কথা শুনতে হবে না, যে স্টুডেন্ট এখানে পড়ে বা যে পেরেন্টস আমাদের সাথে যুক্ত তাদেরকে জিজ্ঞাসা করুন, দে উইল সে বেটার। ওরা বলে ওটাই বাড়ি হয়ে গেছে এখন, আমার বাড়িতে তার বাড়ি না, কারণ ওরা স্কুলের পরে এখানে চলে আসে, ওরা সন্ধ্যা অবধি ক্লাস করে, ওরা মোস্টলি হোমওয়ার্ক এখানে বসেই করে চলে যায়। তো ওদের জন্য বাড়িতে প্রেশার থাকে না যে ম্যাম বকবে, কেউ বকারই নেই, কারণ কাজ তো হয়ে যাচ্ছে, বকবে কে? তো সব কিছু খুব ইজিলি হয় শিক্ষার্থীতে, এবং তাই জন্য বাচ্চারা খুব এনজয় করে এখানে ক্লাস, আমি তো করি। ম্যাম এখানে টিচার্স ফেসিলিটি কি কি আছে এটা জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে। টিচার্স এখানে মোটামুটি বলতে পারি আমি কলকাতার ওয়ান অফ দ্য হাইয়েস্ট কোয়ালিফাইড ফ্যাকাল্টিসরা এখানে আছেন। এখানে মোটামুটি যারা ফ্যাকাল্টিস আছেন তারা আইদার অল ইন্ডিয়া এক্সাম যেরকম নেট কোয়ালিফাইড,
ও তারা ধরুন বিএসসি, এমএসসি, বিএড, এমএড, ইভেন কোনো কোনো ক্ষেত্রে তারা ডক্টরেট করছেন। যারা এখানে ফ্যাকাল্টিস আছেন তারা তাদের সাবজেক্টের এক্সপার্টাইজ করা আছে ওনাদের। যেরকম আমার নিজের বিটেক আছে, এমটেক আছে, আমি আইএসআইতে রিসার্চ করেছিলাম। তো সেরকমভাবেই বাকি যে ফ্যাকাল্টিসরা আছেন তারা এনাফ কোয়ালিফাইড টু টিচ আপ টু ক্লাস 12 অ্যান্ড মোর দ্যান দ্যাট। থ্যাংক ইউ ম্যাম আমাদের দর্শকদের বলার জন্য যে শিক্ষার্থী ইনস্টিটিউটকে কেন তারা বেছে নেবে। এই মুহূর্তে আমরা রয়েছি শিক্ষার্থী ইনস্টিটিউটের অন্যতম একজন কর্ণধার এবং কো ওনার অর্ঘ সাহার সামনাসামনি, এবং তিনি, যেটা আমার বলতেও ভয় করছে, ম্যাথস এবং ফিজিক্সের এইচওডি, মানে যেটা নিয়ে আমরা সবসময় ভয় পাই। আচ্ছা অর্ঘদা, অনেক অনেক স্বাগত 24 আওয়ার্স টিভিতে। যেটা বলছিলাম যে এই যে একটা দুটো ভয়ের বিষয়ের আপনি এইচওডি, সেটা হচ্ছে ম্যাথস আর ফিজিক্স। এই বিষয়টা বাচ্চাদের কাছে বা শিক্ষার্থীদের কাছে, পড়ুয়াদের কাছে সহজ করে তুলে ধরে তাদেরকে ভবিষ্যতের প্রতি এগিয়ে নিয়ে যাওয়াটা, তাদের ফিউচারটা ভালো, তাদের ক্লাস যাতে রেজাল্ট ভালো হয়, বা এটা কতটা চ্যালেঞ্জ, বা আপনি কী কী করে থাকেন এর জন্য? একটা কথা খুব প্রচলিত আছে আমাদের যারা শিক্ষকতার সাথে যুক্ত, এটার সাথে, যে ম্যাথস পারে সে সব কিছু পারে, আর যার ম্যাথসে একটু প্রবলেম আছে তার মোটামুটি অনেক কিছু প্রবলেম আছে। মানে একটা কমার্সের স্টুডেন্ট, একটা হিউম্যানিটিজের স্টুডেন্ট, সেও যদি ম্যাথসটা একটুখানি যদি তার ঠিকঠাক থাকে, কম্পিটিটিভ এক্সাম কিন্তু ভালো মতো দিতে পারে। তো আমার সেই ধারণাটাই সব স্টুডেন্টদের মধ্যে আমি জেনারেলি দিয়ে থাকি যে ম্যাথসটা তোরা ছোটোবেলা থেকে ভালো মতো শেখ। ম্যাথসটা শিখতে পারলে আস্তে আস্তে দেখবি যত সামনে কম্পিটিটিভ এক্সাম দিবি, যত ইন্টারভিউ দিবি, সব আস্তে আস্তে অনেক সহজ হতে থাকবে। তো তুমি যেটা জিজ্ঞেস করলে যে ম্যাথ ফিজিক্সটা নিয়ে আমি কীভাবে আলাদা করে দেখিয়ে থাকি, এখানে মানে শিক্ষার্থীতে আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টকে সাবজেক্টগুলোকে ভালোবাসানো। তো সেখানে আমরা ডিফারেন্ট টাইপের যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে, ফিজিক্সের জন্য মেনলি বলছি, ফিজিক্সের প্র্যাকটিক্যালে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটা 7 to 12 সব ক্লাসকে কভার করে। মানে একটা স্কুলে যা যা ইনস্ট্রুমেন্ট থাকতে পারে সেগুলো সব আমাদের এখানে আছে। তো সেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে ওরা যখন প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে তখন কিন্তু পড়াশোনাটা অতটা কঠিন লাগে না। ওদের মনে হয় পড়াশোনাটা খুব ইজি হয়ে যাচ্ছে, কারণ আমাদের সবসময় হিউম্যান সাইকোলজি হচ্ছে জিনিসটা কতটাভাবে বুঝতে পারছি, সেটা কতটাভাবে দেখতে পাচ্ছি। আমরা যা দেখতে পারি সেটাই আমাদের মাথায় থাকে। অনেক সময় ছোটোবেলা থেকে ভেবে থাকি কি যে লেখা পড়ে হয়তো মুখস্থ করা যায়, ওরকম হয় না। লেখা দেখে মুখস্থ করা যায়, আর খুবই ভালো যে ছবি থাকে আমাদের কাছে। তো প্র্যাকটিক্যালি যখন স্টুডেন্টরা করে তখন সামনে জিনিসগুলো ওদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং সেইগুলো ওদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এইভাবে ফিজিক্সটা হয়ে থাকে। ম্যাথামেটিক্সটার জন্য আমরা যেটা করে থাকি, অনেক ছোটোখাটো ট্রিক্স দেখিয়ে থাকি যেটা ওদেরকে ম্যাথসটা অনেক ইজি করে দেয়। এবং এখানে এত বেশি প্র্যাকটিস করানো হয়, মানে আমরা স্টুডেন্টদের সবসময় আলাদা করে রেখে, যাদের যেগুলো বাকি থেকে যাচ্ছে আলাদা করে রেখে, তাদের যে পেন্ডিং ওয়ার্কগুলো থাকে সেগুলো করিয়ে থাকি। এর ফলে কি হয়, ওরা ম্যাথসটার প্রতি যে ভয়টা থাকে সেইটা অনেকটা ওভারকাম করতে পারে। এইভাবেই এখানে করিয়ে থাকি আমরা। ম্যাথস আর ফিজিক্স ক্লাস 12-এর পর যারা ইঞ্জিনিয়ারিং দেবে, যারা নিট ক্লিয়ার করতে চায়, সেই হিসেবে তাদের পথপ্রদর্শক হিসেবে বা তাদের জন্য এক্সট্রাভাবে কি কিছু প্রিপারেশন নেওয়ানো হয় শিক্ষার্থী ইনস্টিটিউটে? আমি দর্শকদের জন্য আরও বেশি করে জানতে চাই। অবশ্যই, মানে শিক্ষার্থী এডুকেশন ইনস্টিটিউটের মেন অবজেক্টিভই হচ্ছে স্টুডেন্টসদের, মানে শিক্ষার্থীদের মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করা। আমাদের এখানে পড়ানোই হচ্ছে ক্লাস 7 থেকে, এবং সেটা এন্ট্রান্স টেস্ট, মানে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের যে এন্ট্রান্স টেস্ট সেখানে অবধি নিয়ে যাওয়া হয়। 7 থেকে পড়ানোর কারণটাই হচ্ছে যে বেসটা আছে। শুধু 11-12 পড়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ক্র্যাক করা যায় না। তো যেটা লাগে সেটা একদম ছোটোবেলা থেকে নিজের বেসটাকে ক্লিয়ার করতে হবে। সেই রাস্তাটাকে সামনে রেখে, মানে বড় হয়ে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা ডক্টর হতে হবে, সেই রাস্তাটাকে সামনে রেখে কিন্তু আমরা 7 থেকে প্রিপারেশন শুরু করি। তার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে রেগুলার মক টেস্ট আছে, তার মধ্যে ডিফারেন্ট টাইপের যে রেফারেন্স বুক হয় যেগুলো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য লাগে, সেগুলো কন্টিনিউয়াস সলভ করানো আছে, সেগুলো প্র্যাকটিস ক্লাস দেওয়া আছে। প্র্যাকটিস ক্লাসে ওদের কন্টিনিউয়াসলি ওগুলোকে সলভ করানো হয়, যাতে এক্সামের টাইমে ওদের এগুলো করতে খুব ইজি লাগে। এখানে যে মক টেস্টের ব্যবস্থাগুলো করানো হয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে এন্ট্রান্স এক্সাম, সেই ফরম্যাটে এখানে পুরো টেস্টগুলো নেওয়া হয় এবং সেই এন্ট্রান্স টেস্টগুলো কন্টিনিউয়াসলি হতে থাকে। তো এক্সামের টাইমে ওদের মনে হয় না যে আলাদা কোথাও এসে এক্সাম দিচ্ছি,
আমার মনে হয় যে রোজ যেগুলো দিচ্ছি সেগুলোই তো এখানে দিচ্ছি, আলাদা কিছু না। এইভাবে এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচ ফলো করা হয় যাতে ওরা আগে ওই এক্সাম স্টেজগুলোতে আরও ভালো মতো রেজাল্ট করতে পারে। সিবিএসসি, আইসিএসসি এবং আইএসসি দুটো আলাদা সেক্টর করে পড়ানো হয়। আমি একটা শেষ প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে শিক্ষার্থী ইনস্টিটিউট, এত ছাত্রছাত্রী, টিচার হিসেবে কতটা ভালো লাগে আপনার এত ছাত্রছাত্রীকে পড়াতে, তাদের ডাউট ক্লিয়ার করতে এবং তাদেরকে ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করতে? সত্যি কথা বলতে কি, মানে আমরা নিজেকে, আমি আর প্রিয়াঙ্কা ম্যাম, আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি যে এত বাচ্চার সাথে একসাথে সময় কাটাতে পারি। মানে একবার ভেবে দেখো, আমরা সকাল থেকে উঠে এখানে চলে আসি, রাত পর্যন্ত এখানেই থাকি এবং সেটা 7 days কন্টিনিউয়াসলি থাকি। মানে বলতে পারো যে কোনো রকম অর্গানাইজেশনে হয়তো এর থেকে কম কাজ করতে হয়, কিন্তু যেহেতু এটা নিজেদের আমাদের, তো বাচ্চাগুলোও পুরো নিজেদের। প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে যেই ভালোবাসাটা পাই সেটাই আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার এনার্জিটা দেয়। তো আই রিয়েলি এনজয় দ্য টাইমস দ্যাট আই স্পেন্ড উইথ মাই শিক্ষার্থী স্টুডেন্টস। তো ওই এনথুটা দিয়েই আমরা এগিয়ে চলেছি এবং আগে আরও এগিয়ে চলে যেতে চাই, যাতে শিক্ষার্থী এবং আমার, বলতে পারেন ওরা আমার বন্ধু হয়ে গেছে এখন, ওদের সাথে যে টাইমটা স্পেন্ড করছি সেটা আমাকে আরও এনার্জি দেবে এবং আমি আরও ওদেরকে ভালো করতে এবং ফিউচারে আরও ব্রাইট কেরিয়ার তৈরি করতে হেল্প করতে পারি।